Welcome to Echoes of the Word. Join us to reflect on God's love, Christian teachings, and the lives of the saints. খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ এবং শান্তি। আজকের সুসমাচার আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয়, সমাজগৃহ বা মন্দির থেকে নয়, বরং একজন ফরিসির বাড়িতে বিশ্রামবারের ভোজের সময়। সহভাগিতা, সম্মান এবং ঐতিহ্যের এই মুহূর্তে যীশু হৃদয়ের আসল স্বভাব প্রকাশ করেন। লুক আমাদের বলেন, তারা তাকে খুব কাছ থেকে দেখছিল, তবুও যীশু তাদেরও দেখছিলেন, নিন্দা করার জন্য নয়, বরং স্বীকৃতির জন্য, লুকানো গর্ব এবং উদারতার ছদ্মবেশে আত্মস্বার্থ প্রকাশ করার জন্য। তিনি লক্ষ্য করেন যে অতিথিরা কিভাবে সেরা আসনের জন্য তাড়াহুড়ো করে, যেখানে মর্যাদা এবং মূল্য প্রদর্শিত হয়। যীশু শিক্ষা দেন, যখন আপনাকে আমন্ত্রণ জানানো হয়, তখন যান এবং সবচেয়ে নিচু স্থানে বসুন। কারণ যে কেউ নিজেকে উঁচু করে তাকে নত করা হবে, এবং যে নিজেকে নত করে তাকে উঁচু করা হবে। এই শিক্ষা টেবিলের আচরণের বাইরেও যায়। এটি ঈশ্বরের রাজ্যের নীতি প্রকাশ করে, যেখানে শেষেরটি প্রথম হবে এবং প্রথমটি শেষ হবে। সেন্ট অগাস্টিন আমাদের মনে করিয়ে দেন, আপনি কি উপরে উঠতে চান? নেমে আসার মাধ্যমে শুরু করুন। আপনি এমন একটি মিনার পরিকল্পনা করছেন যা মেঘকে ভেদ করবে। প্রথমে নম্রতার ভিত্তি স্থাপন করুন। নম্রতা দুর্বলতা নয়, বরং শক্তি, ঈশ্বরকে কেন্দ্রে এবং অন্যদেরকে নিজের উপরে রাখার স্বাধীনতা। পৌল ফিলিপিয়দের মধ্যে আমাদের বলেন যে খ্রিস্ট, যদিও ঈশ্বর, নিজেকে খালি করেছিলেন, একজন দাসের রূপ ধারণ করেছিলেন এবং উচ্চীকৃত হয়েছিলেন। এটি প্রতিটি শিষ্যের জন্য আদর্শ। তাই আমাদের জিজ্ঞাসা করতে হবে, আমরা কোথায় স্বীকৃতি খুঁজব? সোশ্যাল মিডিয়া, ক্যারিয়ার বা পরিচর্যায়? আমরা কি ছায়ায় সেবা করার সময় অন্যদের উজ্জ্বল হতে দিতে ইচ্ছুক? আমরা কি খ্রিস্টকে অনুসরণ করতে প্রস্তুত, যিনি সেবা পেতে আসেননি বরং সেবা করতে এসেছেন? তারপর যীশু হোস্টের দিকে ফিরে বলেন, তোমার বন্ধুদের বা ধনী প্রতিবেশীদের আমন্ত্রণ জানাও না, পাছে তারা তোমাকে প্রতিদান দেয়। কিন্তু দরিদ্র, পঙ্গু, খোঁড়া এবং অন্ধদের আমন্ত্রণ জানাও। তখন এবং এখন আতিথেয়তা প্রায়শই লেনদেনের বিষয়। কিন্তু যীশু এটিকে উপহার হিসাবে পুনর্নির্ধারণ করেছেন, কৌশল নয়। যিশাই জিজ্ঞাসা করেন, এটা কি ক্ষুধার্তদের সাথে তোমার রুটি ভাগ করে নেওয়া এবং গৃহহীন দরিদ্রদের তোমার বাড়িতে আনা নয়? যীশু নিজেই বলেছেন, আমি ক্ষুধার্ত ছিলাম আর তুমি আমাকে খাবার দিয়েছিলে। আমি অপরিচিত ছিলাম আর তুমি আমাকে স্বাগত জানিয়েছিলে। দরিদ্রদের স্বাগত জানানো মানে খ্রিস্টকে স্বাগত জানানো। সন্ত জন ক্রিসোস্টম শিক্ষা দিয়েছিলেন, তুমি কি খ্রিস্টের দেহকে সম্মান করতে চাও? তাহলে গির্জার বাইরে যখন তিনি নগ্ন এবং ক্ষুধার্ত থাকেন তখন তাকে অবহেলা করো না। আমাদের ঘরবাড়ি, গির্জা এবং হৃদয়, এগুলো কি ভুলে যাওয়াদের জন্য উন্মুক্ত, নাকি কেবল তাদের জন্য যারা আমাদের মতো দেখতে বা আমাদের উপকার করে? আতিথেয়তা এমন জায়গা তৈরি করে যেখানে অপরিচিতরা বন্ধু হয়ে ওঠে। ক্রুশের উপরে যীশু এটি সবচেয়ে বেশি দেখিয়েছিলেন, যেখানে পাপীদের আলিঙ্গন করা হতো, প্রত্যাখ্যাত করা হতো না। নম্রতা এবং আতিথেয়তা ছোট গুণ নয়, এগুলি ভালোবাসার শক্তি। C.S. লুইস বলেছিলেন, নম্রতা নিজেকে কম ভাবা নয়, বরং নিজেকে কম ভাবা। এর অর্থ হল নিজের চেয়ে অন্যের ভালোকে বেছে নেওয়া, আমাদের অহংকার এবং হিংসা থেকে মুক্ত করা। আমরা সাধুদের মধ্যে এটি দেখতে পাই। মাদার তেরেসা মৃত ব্যক্তির ক্ষত স্পর্শ করার জন্য নিচু হয়েছিলেন। তিনি দরিদ্রদের মর্যাদার সাথে বসার জন্য একটি টেবিল তৈরি করেছিলেন। সেন্ট নিকোলাস নীরবে এবং বেনামে দান করেছিলেন, স্বীকৃতির চেয়ে অন্যের আশীর্বাদে আনন্দ করেছিলেন। তবুও এই শিক্ষা আমাদের আধুনিক ভোজসভার মুখোমুখি হয়। প্রায়শই আমাদের বিবাহ, পার্টি এবং উদযাপনগুলি খাবার এবং সাজসজ্জায় উপচে পড়ে, যখন কাছাকাছি অনেকগুলি অবশিষ্টাংশের উপর নির্ভর করে। ফিলিপাইনের মতো কিছু জায়গায় দরিদ্ররা প্যাক হোটেলের আবর্জনা থেকে উদ্ধার করা খাবার পুনরায় রান্না করে কেবল বেঁচে থাকার জন্য সংগ্রহ করে। অন্যান্য অঞ্চলে শিশুরা হোটেল থেকে ফেলে দেওয়া অবশিষ্টাংশ খায়। একই সময়ে টেবিলগুলি অস্পৃশ্য খাবারে উপচে পড়ে, এমনকি ওয়েটাররা নীরবে অতিথিদের অপচয় না করার জন্য অনুরোধ করে। এই তীব্র চিত্রগুলি ভুলে যাওয়া কঠিন এবং আমাদের গভীরভাবে চ্যালেঞ্জ করে। ভাই ও বোনেরা, এটি কেবল একটি সামাজিক বা অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি সুসমাচারের সমস্যা।
অপচয়, নম্রতা এবং তত্ত্বাবধানের আহ্বানের বিরোধিতা করে। খ্রিস্টের শিক্ষা আমাদের এমন ভোজের দিকে আহ্বান করে যা কৃতজ্ঞতা, সরলতা এবং ভাগাভাগি প্রতিফলিত করে, অতিরিক্ত এবং গর্ব নয়। আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, আমাদের উদযাপনগুলি কি ঈশ্বরের অনুগ্রহের অর্থনীতিকে প্রতিফলিত করে, যেখানে সকলের জন্য যথেষ্ট, নাকি তারা মর্যাদা, ভোগ এবং অপচয় দ্বারা আচ্ছন্ন একটি বিশ্বকে প্রতিফলিত করে? আমরা কি কম জিনিস দিয়ে আনন্দ করতে শিখতে পারি, যারা ক্ষুধার্ত তাদের কথা মনে রেখে আমাদের প্রাচুর্য ভাগ করে নিতে পারি যাতে সকলের মধ্যে আনন্দ বহুগুণে বৃদ্ধি পায়? এই সপ্তাহে এখানে একটি চ্যালেঞ্জ, এমন কাউকে আমন্ত্রণ জানান যিনি আপনার ঋণ শোধ করতে পারবেন না, একজন বিধবা, একজন অভিবাসী শ্রমিক, একজন একাকী প্রতিবেশী, একজন সংগ্রামরত ছাত্র। কেবল দানের কাজ নয়, বরং সম্প্রীতির কাজ। আপনার টেবিলটিকে যিশুর টেবিলের মতো দেখতে দিন। এটাই ঈশ্বরের আদর্শ। আমাদের প্রভু সবচেয়ে নিচু স্থান বেছে নিয়েছিলেন। একটি খাঁচায় জন্মগ্রহণ করেছিলেন, নিচুদের মধ্যে বাস করেছিলেন, ক্রুশে একজন অপরাধীর মৃত্যুবরণ করেছিলেন। পোপ ফ্রান্সিস যেমন আমাদের মনে করিয়ে দেন, নম্রতা হল ঈশ্বরের প্রেম আমাদের কাছে পৌঁছানোর পথ। ঈশ্বর যদি আমাদের জন্য নিজেকে বিনীত করেছিলেন, তাহলে আমরা কিভাবে অনুসরণ করতে অস্বীকার করতে পারি? যিশু কেবল ডিনার পার্টি সম্পর্কে পরামর্শ দিচ্ছেন না, তিনি রাজ্যের মূল্যবোধ প্রকাশ করেন। বিশ্ব প্রধান টেবিলে থাকা ব্যক্তিদের সম্মান করে, কিন্তু খ্রিস্ট পিছনে হেঁটে যান, বাদ পড়া ব্যক্তিকে খুঁজে পান এবং বলেন, বন্ধু, আরও উপরে উঠুন, আসুন আমরা পার্থিব স্বীকৃতির জন্য নয়, বরং পুনরুত্থানের আনন্দের জন্য বাঁচি। নম্রতা এবং আতিথেয়তা দ্বারা চিহ্নিত আমাদের জীবন যেন অন্যদের ঈশ্বরের ভোজ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানায়। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আপনি আপনার পুত্রকে সর্বনিম্ন স্থানে নিয়ে যেতে পাঠিয়েছেন যাতে আমরা উঁচুতে উঠতে পারি। আমাদের নম্রতা শেখান, প্রদর্শনের জন্য নয়, বরং আপনার প্রতি ভালোবাসার জন্য। আমাদের হৃদয়কে এত প্রশস্ত করুন যে আমরা ভুলে যাওয়া দরিদ্র অদৃশ্যদের স্বাগত জানাই। আমাদের ঘরবাড়ি এবং গির্জাগুলিকে আমূল আতিথেয়তার স্থান করে তুলুন। আর আমাদের সকল উৎসব ন্যায়বিচার, করুণা এবং আনন্দের দ্বারা চিহ্নিত হোক, আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে। আমিন। I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all 5 continents simultaneously, even to the most remote islands.